আজ আমরা এমন এক রহস্য নিয়ে আলোচনা করতে চলেছি যা শুনে আপনার মেরুদণ্ড দিয়ে ভয়ে শিহরণ বয়ে যাবে। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং গরুড় পুরাণের পাতায় লিপিবদ্ধ এক অমোঘ সত্য। বন্ধুরা, যখন কোনো মানুষ এই মর্তলোক ত্যাগ করে পরপারে পাড়ি জমায়, তখন সেই প্রথম রাতে তার আত্মার ঠিক কী পরিণতি ঘটে, সেই আত্মার সামনে কে আবির্ভূত হন, তাকে ঠিক কেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই রাতে সেই আত্মা এবং স্বয়ং ভগবান বিষ্ণু ও যমদূতেদের মধ্যে ঠিক কেমন কথোপকথন ও আদান প্রদান ঘটে। প্রতিটি মানুষের জন্যই এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আর আমি আপনাদের কথা দিচ্ছি, যিনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একান্ত নিষ্ঠার সাথে দেখবেন, তিনি ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করবেন। তাহলে চলুন আমরা এই রহস্যময় যাত্রায় সামিল হই। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, কোনো মানুষ যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ঠিক সেই মুহূর্তে তিনি কেমন অনুভব করেন? গরুড় পুরাণে বর্ণিত আছে যে যেই মুহূর্তে আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করে। আত্মার কাছে তখন আর কোনো পার্থিব বা স্থূল দেহ অবশিষ্ট থাকে না। সে কাউকে স্পর্শ করতে চায়, কথা বলতে চায়, কিন্তু তার অন্তরের গভীরতম আকুতি সত্ত্বেও সে তা করতে সম্পূর্ণভাবে অক্ষম ও অসহায় হয়ে পড়ে। তার হাত দুটি শূন্যে ঝুলে থাকে। সে ব্যাকুল হয়ে তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছাতে চায়, তাদের জড়িয়ে ধরতে চায়, কিন্তু সে তাদের স্পর্শ করতে বা আঁকড়ে ধরতে পারে না। সেই মুহূর্তে বাড়ির ভেতরের দৃশ্যটি হয় অত্যন্ত হৃদয় বিদারক। আত্মীয় স্বজনেরা তখন কান্নায় ভেঙে পড়েন। কেউ একজন সেই প্রাণহীন দেহটি স্পর্শ করে আকুতি জানায়, ওঠো, আমাদের একা ফেলে চলে যেও না। অন্য কেউ ডাক্তার ডাকার জন্য চিৎকার করে ওঠেন। আবার কেউ বা ঈশ্বরের কাছে একান্ত মনে প্রার্থনা নিবেদন করতে থাকেন। কিন্তু সেই আত্মা এই সব কিছুর মাঝখানে নীরবে দাঁড়িয়ে থাকে এবং সব কিছু প্রত্যক্ষ করতে থাকে। বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন তো, সেই আত্মা যখন নিজেকে কতটা অসহায় ও নিঃসঙ্গ মনে করে। সে হয়তো চিৎকার করে বলতে চায়, আমি তো এখানেই আছি, আমি এখনো বেঁচে আছি, আমাকে এভাবে পরিত্যাগ করো না। অথচ তার সেই কণ্ঠস্বর কেউ শুনতে পায় না। আত্মার জন্য সেই প্রথম রাত্রি হলো সবচেয়ে কঠিন ও যন্ত্রণাদায়ক, কারণ ঠিক সেই সময়ই তার সমগ্র জীবনের স্মৃতিগুলো তার চোখের সামনে উন্মোচিত হতে থাকে। ঠিক যেন কোনো চলচ্চিত্রে রিল চলছে। তার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম একে একে তার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি মুহূর্ত যখন সে কাউকে সাহায্য করেছিল, যখন সে অন্য কাউকে ব্যথা দিয়েছিল, যখন সে মিথ্যা বলেছিল, যখন সে পরম মমতায় কাউকে আশ্রয় জুগিয়েছিল, এবং যখন সে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সব কিছুই আত্মার চোখের সামনে একে একে উন্মোচিত হয়। নিজের সৎ কর্মগুলো প্রত্যক্ষ করে আত্মা অপার শান্তি লাভ করে, কিন্তু নিজের কুকর্মগুলো দেখে আত্মা অনুশোচনায় থরথর করে কেঁপে ওঠে। হে বন্ধুগণ, এই প্রথম রাতটিতে আত্মা তার পরিবারের সাথে এক গভীরতম সংযোগ অনুভব করে। গরুড় পুরাণে বর্ণিত আছে যে এই সময়ে আত্মা তার গৃহের প্রতিটি কোণে বিচরণ করে বেড়ায়। সে তার সন্তানদের ওপর নজর রাখে এবং তাদের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সে তার পিতামাতা কিংবা জীবন সঙ্গীকে পর্যবেক্ষণ করে আর মনে মনে ভাবে, আহা, যদি আমাকে আরো কিছুটা সময় দেয়া হতো, তবে আমি হয়তো সবার দেখাশোনা চালিয়ে যেতে পারতাম। কিন্তু এখন সময় আর তার আয়ত্তে নেই। এই গভীর মায়াবন্ধন আত্মাকে আরো বেশি চঞ্চল ও অস্থির করে তোলে, কারণ এখন সে যতই কান্না করুক কিংবা যতই উচ্চস্বরে আর্তনাদ করুক না কেন, কেউ তার কণ্ঠস্বর শুনতে পায় না।
হে বন্ধুগণ, এই প্রথম রাত্রির সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি যখন উন্মোচিত হয়, যখন যমরাজের দূতেরা আত্মার সম্মুখে আবির্ভূত হন। গরুড় পুরাণ অনুসারে এই যমদূতেদের দেহ হয় বিশাল আকৃতির এবং তাদের রূপ হয় অত্যন্ত ভীতিকর। তাদের চোখগুলো যেন জ্বলন্ত অঙ্গারের মতো দাউ দাউ করে জ্বলে। তাদের হাতে থাকে মোটা মোটা দড়ি ও আঁকশি এবং তাদের সাথে থাকে তাদের নিজস্ব স্বর্গীয় বাহন। পাপী আত্মাগুলোর কাছে তাদের এই আগমন যেন এক প্রলয়ঙ্করী ঝড়ের আমন্ত্রণ। তাদের দর্শন মাত্রই আত্মা ভয়ে থরথর করে কেঁপে ওঠে, তার মন গভীর আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে বন্ধুগণ, যারা জীবনে পুণ্যকর্ম সম্পাদন করেছেন এবং যাদের হৃদয় ভক্তি ও করুণায় পরিপূর্ণ, মৃত্যুর সেই দূতেরাই তাদের সম্বোধন করে এক কোমল কণ্ঠে বলেন, ভয় পেও না, তোমাদের যাত্রা শুরু হতে চলেছে, নিজেদের প্রস্তুত করে নাও। এরপর আত্মার সামনে একটি পথের উন্মোচন ঘটে। এটি কোনো সাধারণ পথ নয়। গরুড় পুরাণে বর্ণিত আছে যে এই পথ বহু রূপ ধারণ করে। কখনো কখনো এটি গভীর অন্ধকারে আচ্ছন্ন থাকে, যেখানে আত্মা কিছুই দেখতে পায় না। আবার কখনো এটি অগ্নির ন্যায় তীব্র তেজে প্রজ্বলিত থাকে, যার ফলে আত্মার সূক্ষ্ম দেহ দগ্ধ হতে শুরু করে। কখনো এটি বরফের মতো শীতল হয়, যার তীব্রতায় আত্মা অবশ্যই কাঁপতে থাকে। আবার কখনো এটি কাঁটায় পরিপূর্ণ থাকে, যার ফলে প্রতিটি পদক্ষেপে আত্মা তীব্র বিঁধে যাওয়ার মতো যন্ত্রণা অনুভব করে। তবুও যারা নিজেদের জীবদ্দশায় পুণ্য সঞ্চয় করেছেন, তাদের জন্য এই পথটি ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে। তাদের সামনে স্বর্গীয় দূতদের আবির্ভাব ঘটে এবং তারা পুষ্পবৃষ্টির মাধ্যমে সেই আত্মাকে সাদরে বরণ করে নেয়। তাদের এক আলোক উজ্জ্বল পথের দিকে পরিচালিত করা হয়, এমন এক পথ যা শান্তি ও পরমানন্দে পরিপূর্ণ। বন্ধুরা, এই রূপান্তরের প্রথম রাতটি হলো সবচেয়ে রহস্যময় এবং মর্মস্পর্শী অধ্যায়। ঠিক সেই শেষ প্রহরে যখন সমগ্র গৃহস্থলী গভীর নিন্দায় আচ্ছন্ন থাকে, তখনই আত্মা তার চরম অস্থিরতা অনুভব করে। সে তার পার্থিব দেহের প্রতি এক প্রবল ও অনুরুদ্ধ আকর্ষণ অনুভব করে। সে তার প্রিয়জনদের দিকে তাকাইয়া ভাবে, আহা, যদি আমাকে আরো কয়েকটি শ্বাস নেওয়ার সুযোগ দেয়া হতো। কিন্তু বিধির বিধান এমনই অমোঘ। একবার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলে আত্মাকে অনিবার্যভাবেই বিদায় নিতে হয়। গরুড় পুরাণে উল্লেখ আছে যে যে আত্মা এই প্রথম রাত্রে নিজের অতীত কর্মের কথা স্মরণ করে, অনুশোচনা করে, পরবর্তী 11 দিন ধরে সে বারবার সেই পরম সত্তাকে স্মরণ করতে থাকে। আর যে আত্মা স্বয়ং ভগবান বিষ্ণুকে স্মরণ করে, ভগবান নিজেই তার পথের আলোকবর্তিকা হয়ে ওঠেন। ঠিক এই কারণেই সনাতন ধর্মে দৃঢ়ভাবে বলা হয়েছে যে মৃত্যুর পরবর্তী প্রথম রাতটি অত্যন্ত পবিত্র পূর্ণময় একটি সময়। এই সময়ে পরিবারের সদস্যদের দ্বারা মন্ত্র জপ এবং প্রদীপ প্রজ্বলন বিদেহী আত্মার প্রতি শক্তি ও শান্তি প্রদান করে। তাই বন্ধুরা, যখনই কোনো প্রিয়জন পরলোক গমন করেন, সেই প্রথম রাতে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন এবং আত্মার শান্তির জন্য প্রার্থনা নিবেদন করুন। বন্ধুরা, এই দেহ নশ্বর, আজ আছে, কাল আর থাকবে না, কিন্তু আত্মা অমর। মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এটি এক নতুন যাত্রার সূচনা। বন্ধুরা, গরুড় পুরাণ ঠিক এই বার্তাই প্রদান করে। জীবনে প্রেম ও করুণার চর্চা করো, কখনোই কারো মনে আঘাত দিও না, কারণ ঠিক এই কর্মগুলোই আমাদের পরবর্তী যাত্রার পথ নির্ধারণ করবে। যদি আপনারা আজ এই গভীর ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে অনুধাবন করতে থাকেন, তবে নিচে মন্তব্য বক্সে লিখুন জয় শ্রী বিষ্ণু, যাতে আমরা বুঝতে পারি যে এই জ্ঞান আপনাদের কাছে পৌঁছেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এটি আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
জয় শ্রী হরি বিষ্ণু।